প্রেসিডেন্ট নির্বাচনের 7 মাসের মাথায় পার্লামেন্ট নির্বাচন, স্বভাবতই কিছুটা উত্তপ্ত মালদ্বীপের রাজনীতি। চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালে নয়াদিল্লি সম্পর্কে এক ধরনের টানাপোড়েন বিরাজ করছে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই রোববার দেশটিতে অনুষ্ঠিত হয় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এদিন স্থানীয় সময় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। পার্লামেন্টের 93টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 368 জন প্রার্থী। দেশটিতে প্রধান দুটি রাজনৈতিক দল মোহাম্মদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির নেতৃত্বাধীন মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি সমর্থিত প্রার্থীরাই মূলত লড়ছেন এই নির্বাচনে। মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বর্তমান পার্লামেন্টে আধিপত্য রয়েছে সোলির এমডিপির। অন্যদিকে মুইজ্জুর পিএনসির লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন অথবা জোটগতভাবে এমডিপির আধিপত্য শেষ করা। সার্বিকভাবে মালদ্বীপের এবারের পার্লামেন্ট নির্বাচনকে প্রেসিডেন্ট মুইজ্জুর জন্য বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে দ্বীপরাষ্ট্রটির সঙ্গে কেমন হবে ভারত ও চীনের ভবিষ্যৎ সম্পর্ক, আর তাই দেশটির এই নির্বাচনের উপর গভীরভাবে নজর রাখছে নয়াদিল্লি ও বেইজিং। কার নিয়ন্ত্রণে থাকছে মালদ্বীপের পার্লামেন্টের লাগাম? ভারত বয়কটের ডাক দেওয়া মুইজ্জু নাকি ভারতপন্থী সোলি? সোমবার ভোটের ফলাফলের মধ্য দিয়ে মিলবে সব প্রশ্নের উত্তর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।